রিয়াদ, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। কই যাচ্ছ? এই তো ভাই সামনেই। ও, কি অবস্থা? তুমি তো জানো আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। হ্যাঁ তুমি কাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো? ভাই, আমি এমন একটা দলকে ভোট দিব যে দল সন্ত্রাস মুক্ত, ছাদামাছ মুক্ত দেশ গড়ে তুলতে পারবে। হ্যাঁ, তোমার চিন্তাটা খুবই ভালো। এটা আসলে আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের এই চিন্তাটা হওয়া দরকার। আচ্ছা, তুমি তো জানো তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এটা খুবই ভালো সিদ্ধান্ত। তবে আমি তোমাকে আরেকটা বিষয় দাওয়াত দেওয়া আমার প্রয়োজন। সেটা হচ্ছে, আমরা তো মুসলমান হিসাবে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো সেই জন্য আমাকে অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে। ইসলামের পক্ষে যারাই কাজ করবে, যে কাজ করবে, আমি তাদেরকে সমর্থন করতে হবে। এটা হচ্ছে তোমার প্রতি আমার দাওয়াত। আমি তোমাকে যে দাওয়াতটি দিয়েছি বা যে কথাটাই বলেছি, সেটা কি তুমি বুঝতে পেরেছো? জি ভাই, আমি বুঝতে পারছি আপনি ইসলাম কায়েমের কথা বলবেন। জি জি, আমি ইসলাম। ভাই, আমার এখানে একটা প্রশ্ন ছিল। জি, বলো। আপনারা তো ইসলাম কায়েম করতে চান, তাহলে আপনারা কৃষ্ণনন্দিত একজন হিন্দু, তাকে কেন নমিনেশন দিয়েছেন? তোমার প্রশ্নটা খুবই ভালো। সেটা হচ্ছে, তোমাকে ইসলাম সম্পর্কে আগে পূর্ণ ধারণা থাকতে হবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম শাসন অথবা রাষ্ট্র পরিচালনা করছেন, তখন তার অধীনে 5 জন হিন্দু কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তো সেখানে যে বিষয়টা আমাদের কাছে মেসেজ, সেটা হচ্ছে, আমরা যখনই ইসলামের কাজ করব বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হবে। সর্বশেষ একটি কথাই বলবো, যুগে যুগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা যারা মুসলমান রয়েছেন, ইমামদার রয়েছে, অনেক হোঁচট খেয়েছে, অনেক ষড়যন্ত্র শিকার হয়েছে। সকল মানুষকে বলবো, শয়তানি এবং মুনাফিকদের কুচক্র, কুমহল অথবা তাদের কুপরামর্শ আপনারা কান দিবেন না। আপনারা অবশ্যই যারা ইসলামী শক্তির পক্ষে থাকবে তাদেরকে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ।